ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন সেনাদের হত্যা বা জীবিত আটক করার জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন। রোববার 16 আগস্ট তেহরানের জাতীয় সাংবাদিক দিবসে এক অনুষ্ঠানে তিনি জানান, সাধারণ মানুষের দেওয়া অনুদানে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কোনো ব্যক্তি মার্কিন সেনাকে হত্যা বা বন্দী করে কর্তৃপক্ষের কাছে দিলে তাকে প্রায় $30,000 পুরস্কার দেওয়া হবে। কোনো নারী এই কাজ করলে তাকে দ্বিগুণ অর্থ দেওয়া হবে এবং ব্যবহৃত অস্ত্রটি দ্বিগুণ মূল্যে কিনে নিয়ে জাদুঘরে রাখা হবে। বক্তব্যে তিনি জানান, ইসলামী বিপ্লবের নেতা মোস্তফা খামেনির নির্দেশনায় সামরিক ও নিরাপত্তা বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব সহ শীর্ষ 6টি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। হাতামি আরও দাবি করেন, ইরানি বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এ সফল হামলা চালিয়েছে, যার কারণে তাদের যুদ্ধবিমান উড্ডয়ন কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এছাড়া তিনি স্পষ্ট করেন যে পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালী দিয়ে মার্কিন বাহিনীর চলাচলের অনুমতি আর দেওয়া হবে না এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারই একমাত্র সমাধান।